আজকে আমরা কথা বলবো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কি জিনিস, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের মধ্যে কি কি ঝামেলা হইতে পারে এবং মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের ঝামেলাগুলো কিভাবে ফিক্স করতে হয় এটা নিয়ে। আমরা যদি গুগলে যাই এবং আমরা যদি কোনো একটা কিছু লিখে গুগল করি, আমরা জানি যে আমরা কয়েকটা জিনিস দেখি। আমরা টাইটেল দেখি, এই যে টাইটেল, আমরা লিঙ্ক দেখি, এই যে এই জায়গাটায় এটা হইল লিঙ্ক, আমি এখান থেকে সুন্দর মতো টান দিয়ে কপি করতে পারতেছি না, বাট এই যে এই জিনিসটা উপরের এই জিনিসটা petmania.ai, এই জিনিসটা হলো লিঙ্ক। আমরা ডেসক্রিপশন দেখি একটা, এবং আমরা কখনো কখনো ইমেজ দেখি, সবসময় ইমেজ দেখি না। আমরা যদি নিচে নামি সবার কিন্তু ইমেজ নাই। খুব যদি কোনো একটা ই কমার্স টাইপ পেজ হয় তখন কখনো কখনো গুগল ইমেজ দেখায়, বেশিরভাগ সময় গুগল আসলে ইমেজ দেখায় না। সো ক্যাট ফুডের ক্ষেত্রে গুগল ইমেজ দেখাচ্ছে, বাট আমি যদি এখন ডেন্টিস্ট ঢাকা লিখে সার্চ দিই সেক্ষেত্রে গুগল আমাকে বেশিরভাগ সময় ইমেজ দেখাবে না। আমরা দেখতে পাচ্ছি কয়েকবার দেখিয়েছে, বাট বেশিরভাগ সময় দেখাচ্ছে না। সো আপনি আরেকবার চিন্তা করেন, আমরা গুগলের রেজাল্টে কি কি দেখি? আমরা ইউআরএল দেখি বা লিঙ্ক দেখি, আমরা টাইটেল দেখি, আমরা ডেসক্রিপশন দেখি, এবং আমরা কখনো কখনো ইমেজ দেখি। এই টাইটেলটাকে বলা হয় মেটা টাইটেল, এই ডেসক্রিপশনটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। ইউআরএল এবং ইমেজকে কিছু বলা হয় না, ওগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন জরুরি কয়েকটা কারণে। প্রথম কারণ হইল গুগল অবশ্যই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন চায় সব পেজের জন্য, কারণ ওই জিনিসটাই গুগল দেখায় রেজাল্টে। তো আপনি যদি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন না দেন কোনো একটা পেজে, সেই ক্ষেত্রে গুগলের অনেক কষ্ট হবে বোঝার জন্য যে এই পেজটার জন্য কি টাইটেল দেখাবো, এই পেজটার জন্য কি ডেসক্রিপশন দেখাবো। সো গুগল ওই কষ্ট করতে চায় না, আবল তাবল জিনিস দেখায়, এবং অনেক সময় আপনাকে গুগলের প্রথম পেজে স্থান দিবে না গুগল যদি আপনার মেটা টাইটেল এবং ডেসক্রিপশন না থাকে। এক নম্বর কারণ। সেকেন্ড কারণ হইল আপনি চাবেন, যেহেতু গুগলের এক এক পেজে তো 7-8টা করে লিঙ্ক থাকে, কখনো কখনো 10টা রেজাল্ট থাকে, আপনি চাবেন মানুষজন আপনারটায় ক্লিক করুক, অন্যগুলায় ক্লিক না করুক। এইটা ইনফ্লুয়েন্স করার একমাত্র উপায় হলো মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন পরিবর্তন করা। কারণ এই পর্যায়ে এসে আপনি তো অন্য কিছু করতে পারতেছেন না। অন্য কিছু আপনি করতে পারবেন মানুষ আপনার ওয়েবসাইটে গেলে, তার আগে তো আপনি কিছুই করতে পারতেছেন না। সো এই সিচুয়েশনে, যে এখন যে পেজটা যে জায়গায় ওপেন হয়ে আছে, এই সিচুয়েশনে আমি এই লিঙ্কে যাব এবং এই লিঙ্কে যাব না, এটার ডিসিশন আমি শুধুমাত্র নিতে পারবো টাইটেল দেখে আর ডেসক্রিপশন দেখে। সো মনে করেন আপনি যদি এই ওয়েবসাইটের এসইও এক্সপার্ট হন, এই ওয়েবসাইটের মালিক যদি আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে হায়ার করে থাকে, বা এই ওয়েবসাইটে যদি আপনি এসইওর চাকরি করেন, তাহলে আপনি এখানে কিছু পরিবর্তন আনতে পারেন। বেস্ট ডেন্টাল ডক্টর ইন ঢাকা বাংলাদেশ, পাশাপাশি আপনি লিখতে পারেন বিগ ডিসকাউন্ট, কমা দিয়ে আপনি লিখে দিলেন। উনি যেরকম দন্ত বিশেষজ্ঞ বাংলায়ও লিখে দিছে বিভিন্ন জিনিসপত্র, এই যে উনি লিখেছে ঢাকার সেরা দাঁতের ডাক্তার। সো অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনি টাইটেল এবং ডেসক্রিপশন নিয়মিত পরিবর্তন করবেন, যাতে আপনারটায় মানুষ ক্লিক করে এবং অন্যগুলায় মানুষ ক্লিক না করে। এটাও একটা বড় কারণ। এবং যেটায় মানুষ বেশি ক্লিক করবে গুগল আস্তে আস্তে ওটাকে উপরের দিকে উঠায়, কারণ গুগল মনে করে এটাই যেহেতু বেশি মানুষ ক্লিক করতেছে, তার মানে মনে হয় এটা ভালো রেজাল্ট। এই গেল আমাদের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের থিওরি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিভাবে বসাইতে হয় একটা ওয়েবসাইটে। সো আমরা পেজেসে যাব, অল পেজেসে যাব, সব পেজ, সব পোস্ট, আপনার ওয়েবসাইটে যা লাইভ আছে, যা পেজ আছে, সব কটার মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন থাকতে হবে। সো আমরা অ্যাবাউট পেজটা ওপেন করি, এডিটে চাপ দিলাম আমি। এগেইন আমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দেখাচ্ছি। আপনি যে কোনো সিএমএস যদি ব্যবহার করেন, ওই সিএমএস পাশে মেটা ডেসক্রিপশন লিখে আপনি যদি গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, ওইখানে মেটা ডেসক্রিপশন কিভাবে এডিট করে, মেটা টাইটেল কিভাবে এডিট করে, সাথে সাথে আপনি সলিউশন পেয়ে যাবেন। তেমন কোনো জটিল ব্যাপার না এটা। সো মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন আমরা এখানে কিভাবে লিখবো? এই পেজটার মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিন্তু নাই। সো আমরা নিচে নেমে আসবো। ইয়োস্ট এসইও অলরেডি ইনস্টল করা আছে, আমরা অনেক আগে ইয়োস্ট এসইও ইনস্টল করেছি, আমরা জানি। ফোকাস কিওয়ার্ডে আমরা কিছু লিখবো না, এটা ফাঁকা থাক। এসইও টাইটেলটা আমরা এখান থেকে লিখবো, সাইট টাইটেলটা বাকি থাকবে, বাকি সব কিছু আমরা সরাই দিব। সরাই দিয়ে আমরা লিখবো অ্যাবাউট স্কিন বুস্টার্স অথবা অ্যাবাউট আস লিখে দিই আমি। এ হয়ে গেল আমার মেটা টাইটেল। ডেসক্রিপশনে আমি লিখে দিব, অ্যাকচুয়ালি আমি পেজটা ওপেন করি, তাহলে আমি বুঝতে পারবো ডেসক্রিপশনে আসলে কী লেখা উচিত মেটা ডেসক্রিপশনে। তো আমি পেজটা ওপেন করলাম। ইন আয়ারল্যান্ড, ফার্স্ট লাইনটা আমি কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমি মেটা ডেসক্রিপশনে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা অরেঞ্জ হয়ে গেল, তার মানে আমি মেটা ডেসক্রিপশন বড় করে ফেলছি। মেটা টাইটেলের ম্যাক্সিমাম লেন্থ হলো 65 অ্যালফাবেট, 65 ওয়ার্ড না কিন্তু 65 অ্যালফাবেট। সো ABOUT এটা 5 হয়ে গেল। সেইভাবে টোটাল 65টা দেওয়া যায় মেটা টাইটেলে, আর মেটা ডেসক্রিপশনে টোটাল 165টা দেওয়া যায়। 165 থেকে 175টা পর্যন্ত দেওয়া যায়। সো যদি অরেঞ্জ হয়ে যায় তার মানে হলো এটা বেশি বড় হয়ে গেছে, এটা এখন আমাদের ছোট করতে হবে। প্রোডাক্টস অফারিং Boost Beauty Solutions is a distributor of professional beauty and skincare products in Ireland.
ওকে, ছোট করে আনলাম, তারপরেও দেখাচ্ছে অরেঞ্জ হয়ে গেছে। ও রেকমেন্ড করতেছে আরও ছোট হইলে ভালো হয়। এক্ষেত্রে আমি আর ছোট করব না, কারণ একটা পর্যায়ে যে আপনি চিন্তা করতে হবে যে একদমই যদি গুগলের কথা শুনি তাহলে আমি আমার কোনো ইনফরমেশনই বলতে পারবো না। সো একটু ব্যালেন্স দরকার ওই জায়গায়। এবং তারপরে আমি একটু উপরে উঠে এখান থেকে আপডেটে ক্লিক করব। হয়ে গেল আমার মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন বসানো। এইভাবে আমার প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা লিঙ্ক, আমার ওয়েবসাইটের যতগুলা লিঙ্ক আছে লাইভ, সব লিঙ্কে একটা মেটা টাইটেল এবং একটা মেটা ডেসক্রিপশন থাকতেই হবে, মাস্ট। কোনো এটার ব্যত্যয় ঘটানো যাবে না। আরেকটা ব্যাপার যেটা আপনার হইতে পারে, আরেকটা খুব কমন এরর, সেটা হলো ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। একইভাবে ডুপ্লিকেট টাইটেলও হইতে পারে। নাম শুনে আপনি বুঝতে, এই যে এখানে দেখুন 8 ইস্যুস উইথ ডুপ্লিকেট টাইটেল, 36 ইস্যুস উইথ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। এটার মানে কি? আমি যদি 6 পেজেস উইথ 6 না তো 8 ইস্যুস উইথ ডুপ্লিকেট টাইটেল দেখ, এটা যদি আমি ওপেন করি, SEMrush অডিট আমাকে বলতেছে যে ভাই তোমার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে, এটা এখনই লোড হবে, লোড হলেই আপনারা দেখতে পারবেন যে ও কী বলতে চাচ্ছে। ও মেইনলি বলতে চাচ্ছে যে এই ওয়েবসাইটের ভিতরে 8 জায়গায় 8টা পেজে আমরা সেম টাইটেল দেখছি, এবং এটা অবশ্যই খারাপ। কারণ আপনার প্রত্যেকটা পেজের টাইটেল যদি সেম হয়, প্রত্যেকটা পেজের ডেসক্রিপশন যদি সেম হয়, সেই ক্ষেত্রে তো গুগল বুঝবে না যে কোন পেজটা আসলে আমার এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা উচিত। কারণ ওই 2 পেজে দেখি টাইটেল এই কথা বলছে, আবার ওই 2 পেজে দেখি ডেসক্রিপশনে এই কথা বলছে। তাহলে কোন পেজটা আমাদের প্রথম পেজে গুগলে র্যাঙ্ক করানো উচিত, কোনটাকে সেকেন্ড পেজে দেওয়া উচিত, গুগল বুঝতে পারবে না। সো আমাদের এই অডিটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি SEMrush আমাদের বলে দিচ্ছে যে দেখো এই 2 পেজ আছে, এই 2 পেজেরই টাইটেল জেল স্কিন বুস্টার। আবার এই যে দেখো এই 2 পেজ আছে, এই 2 পেজেরই টাইটেল এক্সফোলিয়েটরস স্কিন বুস্টার্স। আবার এইখানে 4টা পেজ আছে, এই 4টা পেজেরই টাইটেল সেম, আই স্কিন বুস্টার্স। সো এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের 2টার মধ্যে একটা চেঞ্জ করতে হবে। সো আর এখানে আমাদের 4টার মধ্যে 3টা চেঞ্জ করতে হবে। একটা তো অলরেডি থাকতে পারবে, আর 3টা চেঞ্জ করতে হবে। সো আমরা চেঞ্জ কিভাবে করব? খুবই সহজ সিস্টেম। আমরা লিঙ্কটা ওপেন করব। লিঙ্কটা ওপেন করার পর আপনারা অলরেডি বুঝে গেছেন কিভাবে করব। আমরা এডিটে চাপ দিব। এডিটে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা আইজ, আগে আমরা পেজটা আরেকবার দেখি যে পেজটা আসলে কী নিয়ে। কারণ আমরা চাই এমন একটা টাইটেল দিতে যেটা রেলেভেন্ট। আওয়ার প্রোডাক্টস, আওয়ার আই প্রোডাক্টস আপডেট দিয়ে দিলাম। এভাবে আমি টোটাল এখানে 3টা চেঞ্জ করব। তাহলে একটা আই স্কিন বুস্টার্স থেকে যাবে, আর বাকি 3টা চেঞ্জ হয়ে নতুন আমি যে 3টা দিয়ে দেবো ওই 3টা হয়ে যাবে। এখানে আসলে অ্যাকচুয়ালি আই প্রোডাক্টস না লিখে আমি স্কিন বুস্টার্সও লিখে দিই পাশাপাশি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে জিনিসটা। স্কিন বুস্টার্স আপডেট। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের সব টাইটেল এবং সব ডেসক্রিপশন, একইভাবে আমরা ডেসক্রিপশনেও করবো। সো আমরা যদি আবার ওভারভিউতে যাই এবং তারপর ইস্যুজে যাই, আমরা দেখতে পারবো আরেকটা ইস্যু ছিল এই যে 36টা পেজে সেম মেটা ডেসক্রিপশন আমার ওয়েবসাইটে। এটা তো রাখা যাবে না, তাই না? 36টা পেজে যদি একই মেটা ডেসক্রিপশন থাকে তাহলে গুগল বুঝবে কেমন যে কোন পেজের আসলে ডেসক্রিপশন কি। সো প্রত্যেকটা পেজের জন্য আমাদের ইউনিক ডেসক্রিপশন লিখতে হবে। কিভাবে লিখবো? আমার সিস্টেমটা হলো, আমি যেভাবে করি, তাহলে আমি আগে পেজটা পড়ি, পেজটা পড়ে বোঝার চেষ্টা করি যে এই পেজটা আসলে কি বুঝাইতে চাচ্ছে, এই পেজটা কি ইনফরমেশন দিতে চাচ্ছে, বা আমি গুগলে কি ইনফরমেশন দেখাতে চাই যাতে করে মানুষ ওটা ক্লিক করে এই পেজে ল্যান্ড করলে হ্যাপি থাকবে। এটা নিয়ে আমি কিছুক্ষণ ঘাটাঘাটি করি, কিছুক্ষণ পড়াশোনা করি, এবং তারপরে আমি ওইটার ডেসক্রিপশন ওখান থেকে একটা সুন্দর বেসিক ইংলিশে 160 থেকে 165 থেকে 170 হাইয়েস্ট ক্যারেক্টারে একটা ডেসক্রিপশন লিখে দিই, যেটা আমার মনে হয় কেউ যদি পড়ে তাহলে সে ক্লিক করবে। সিম্পল। আরেকটা ব্যাপার এখানে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এগেইন প্রত্যেক লেসনে আমি যা বলছি এই লেসনে আমি তা বলবো। এমন বিভিন্ন সিচুয়েশন আসতে পারে যখন আপনি নিজে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এগুলো আপডেট করতে পারবেন না। তার কারণ হয়তো ওয়েবসাইটটা ম্যানুয়ালি কোডেড, হয়তো ক্লায়েন্ট আপনাকে পুরো অ্যাক্সেস দেয়ই নাই, হয়তো এমন একটা সিএমএস যে সিএমএস আপনি চিনেন না, হয়তো আপনাকে ক্লায়েন্ট বলছে ডেভেলপার টিমের সাথে কাজ করতে, আপনি যেখানে চাকরি করেন ওখানে হয়তো আলাদা একটা ডেভেলপমেন্ট টিমই আছে যারা এইসব ব্যাপারে হেল্প করার জন্য রেডি। তখন আপনি যেটা করবেন, তখন আপনি এই উপরে চলে আসবেন, এক্সপোর্টে চাপ দিবেন। এক্সপোর্টে চাপ দেওয়ার পরে এক্সপোর্ট টু সিএসভিও দিতে পারেন, এক্সএলএসও দিতে পারেন, ডাজন্ট রিয়েলি ম্যাটার। এক্সপোর্ট টু সিএসভি দিলাম আমি। দেওয়ার পরে একটা ফাইল রেডি হয়ে এক্সপোর্ট হবে একটু পর, এবং যখন এক্সপোর্ট হবে এটা একটা বড়, এই যে দেখুন এক্সপোর্ট হয়ে গেছে, এটা একটা বড় এক্সেল ফাইল, এবং এই এক্সেল ফাইলের ভিতরে আমরা পেজ ইউআরএল দেখতে পারবো এবং পেজেস উইথ সেম মেটা ডেসক্রিপশন, অন্যান্য কোন কোন পেজে সেম মেটা ডেসক্রিপশন আছে এটা আমরা দেখতে পারবো। সিম্পলি এই পুরো ফাইলটা আমরা ডেভেলপারকে পাঠাবো যে ভাই এই ইউআরএল আর এই ইউআরএল এ ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন সেম,
একটাই বদলাইতে হবে, এবং বদলায় কি দিতে হবে এটা সাধারণত এসইও এক্সপার্টরা লিখে দেয়। ইমপ্লিমেন্ট করা আপনার দায়িত্ব না, বাট কামিং আপ উইথ ইট কিন্তু আপনার দায়িত্ব। সো আপনি লিখে দেবেন টাইটেল, আপনি ডেসক্রিপশন লিখে দেবেন। এরকম অনেক সময় হয়েছে যখন ওয়েবসাইট এমন সিএমএস, যেই সিএমএস আমরা চিনি না, ওয়েবসাইট এডিট করতে পারি না, তখন আমরা এভাবে কলামে, প্রথম কলামে এই লিঙ্ক, সেকেন্ড কলামে সেম কোন পেজের সাথে সেম ওই লিঙ্ক, এবং থার্ড কলামে আমরা কি চাই, কি হোক ডেসক্রিপশন, ওটা লিখে ডেভেলপারকে পাঠিয়ে দিতাম বা ক্লায়েন্টকে পাঠিয়ে দিতাম। ক্লায়েন্টের দিক থেকে পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করে ফেলতো। সো এই মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল এগেইন খুব বেসিক, খুব সহজ ফিক্স, বাট যদি করা না হয় সেই ক্ষেত্রে আপনি খামাখা আপনার ওয়েবসাইটকে ঝামেলার মধ্যে ফেলবেন, এবং এই ঝামেলা বড় হতেই থাকবে যদি আপনি খুব তাড়াতাড়ি করে ফিক্স না করে ফেলেন সব টাইটেল এবং ডেসক্রিপশন। চলুন পরের লেসনে যাওয়া যাক।